তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, তারই ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যে পার্টটি পড়ব সেটি হচ্ছে দেখো সেটি হচ্ছে আমাদের ক্ষেত্রে প্রিন্সিপাল অফ চাইল্ড ডেভেলপমেন্ট অফ চাইল্ড ডেভেলপমেন্ট। ওকে, খুব সহজ এবং খুব সাধারণভাবে আমরা এই চ্যাপ্টারটি বুঝবো, যেন আমরা সকলেই বুঝতে পারি। যদি আমরা কোনোদিন নাও দেখি তাও যেন আমাদের এই একবার এই ভিডিওটা দেখেই যেন পুরোপুরি রূপে আমরা বুঝতে পেরে যাই, এবং যে সমস্ত প্রশ্ন আমাদের এই চ্যাপ্টার থেকে আসতে পারে সেগুলো যেন আমরা প্রত্যেকটি আনসার করতে পারি আমাদের কমন সেন্স দিয়ে। ঠিক আছে, এমনভাবে আমরা বুঝবো। আর কিছু জিনিস যেগুলো মোটামুটি মনে রাখার মতো, সেগুলো মোটামুটি বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমাদের মনে থেকে যাবে। তো এখানে প্রথমে আমরা কি দেখব, যে এখানে বলছে চাইল্ড ডেভেলপমেন্ট কি। এর আগের দিন আমি এটা বলেছিলাম বিভিন্ন মনোবৈজ্ঞানিকের মতে, তবে আমরা এটা বলতে পারি শিশুর শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগিক পরিবর্তনের প্রক্রিয়াকেই আমরা ডেভেলপমেন্ট বলবো। তার মানে কি, একটা শিশুর মধ্যে কি কি পরিবর্তন? একটা হচ্ছে শারীরিক, মানে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সে যেভাবে থাকে, আস্তে আস্তে যখন সে বড় হয় তখন নিশ্চয়ই তার শারীরিক দিক থেকে পরিবর্তন লক্ষ্য করা যায়। একটা 5 বছরের শিশু এবং একটা 15 বছরের বাচ্চার মধ্যে, 15 বছরে তো বাচ্চা বলা যাবে না, তবে তাও 15 বছরের মানে মানুষকে, দুটোকে আমরা কম্পেয়ার করলে তো চলবে না। ঠিক আছে, 15কে 30-এর সঙ্গে কম্পেয়ার করলে চলবে না। তো শারীরিকভাবে তাদের নিশ্চয়ই কিছু না কিছু পরিবর্তন তো আমরা লক্ষ্য করতে পারি। তো এটা কিসের মধ্যে পড়ে? ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। মানসিক ডেভেলপমেন্ট। মানসিক ডেভেলপমেন্ট মানেটা কি? মানে আমাদের মানসিক দিক থেকে, বুঝার দিক থেকে, কগনিটিভ ভাবে আমরা কতটুকু চেঞ্জ এসছে, ডেভেলপড হয়েছে। ঠিক আছে, মানেটা কি? আমাকে যদি বলা হয় যে আজকে মনে করো যে একটা 2 বছরের বাচ্চাকে যদি আমরা সাধারণভাবে 2+2 মানে কত যদি বলি, তাহলে সে নাও বলতে পারে বা বলতে পারবে না। ঠিক আছে, কিন্তু সেটাই যদি আমরা 5-এ পড়া একটা বাচ্চাকে বলি, তাহলে সে অনায়াসে বলে দিতে পারবে। তাহলে তার মানসিক দিক থেকে পরিবর্তন এসছে তো। ঠিক আছে, 3 বছরের একটা বাচ্চাকে যদি আমরা মনে করো তার সামনে যদি তার কোনো একটা খেলনা নিয়ে নিই, তাহলে সে প্রচন্ডভাবে কাঁদতে শুরু করে দেয়। মানে তারা সেলফ সেন্ট্রিক হয়, মানে নিজেকেই কেন্দ্রবিন্দুতে ওরা রেখে প্রত্যেকটা জিনিসকে তারা কিন্তু ভাবে। ঠিক আছে, কিন্তু যখন মানে বড় হয়ে যায়, মোটামুটি 20 বছরের হয়ে যায়, তখন যদি আমরা তার কাছ থেকে কোনো জিনিস চাই, তবে সে সেইভাবে কিন্তু রিয়াক্ট করে না। তাহলে তার মানসিক দিক থেকে পরিবর্তন এসছে কি না? মানসিক দিক থেকে বা কগনিটিভ দিক থেকে কিন্তু তার একটা পরিবর্তন কিন্তু এসছে। ঠিক আছে, বোঝা গেল? মানে সে কতটা বেশি কি বলবো, বুঝা হয়েছে, মানে বুঝতে পারছে। ঠিক আছে, যদি পাতি বাংলায় বলা হয়। নেক্সট হচ্ছে সামাজিক ও আবেগিক পরিবর্তন। সামাজিক মানে কি? সামাজিক যে সমস্ত আমাদের দায়বদ্ধতা আছে, সামাজিক যে সমস্ত নিয়ম আছে, সেই সমস্ত নিয়মের যে নিয়মগুলো, সেগুলোর পরিবর্তন অবশ্যই বয়সের সঙ্গে সঙ্গে আমাদের আসে। উদাহরণ অনেক আছে এখানে। যেমন আমরা সমাজের মধ্যে সবার সামনে কিন্তু গালি দেওয়া এটা কিন্তু ঠিক না, তাই না? কিন্তু ছোট বাচ্চারা যদি তার প্যারেন্ট, তার বাবা মাকে দেখে যে তারা গালি দিচ্ছে, তাহলে কিন্তু অনায়াসে তারা গালি দিতে শুরু করে দেবে, কারণ তাদের মাথার মধ্যে ওই জিনিসটা এখনো আসেনি যে গালি দেওয়াটা সমাজ কিন্তু একসেপ্ট করে না। কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হয়, হয়তো সে গালি দেওয়া শিখেছে, সে প্রত্যেকটা গালি জানে, কিন্তু যদি সে স্কুলের মধ্যে যায়, তার স্যারকে কিন্তু সে কোনোদিনও গালি দিবে না। ঠিক আছে, খুব সহজভাবে সে কিন্তু গালি দিবে না। কেন? তো সে বুঝে গেছে যে সামাজিক দিক থেকে এই যে আমার আচরণটা, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। সে সেই আচরণগুলোই করবে যেটা সমাজ আমাদেরকে মেনে নিয়েছে। ঠিক আছে, যেমন যেমন কি কি হতে পারে? যেমন বড়দেরকে রেসপেক্ট করা হতে পারে, এটা আমাদের সামাজিক দিক থেকে ভালো হিসাবে দেখা হয়, তাই না? তারপরে কি, আমাদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাও সামাজিক দিক থেকে ভালো একটা কাজ। তো সামাজিক দিক থেকে যে সমস্ত কাজ অ্যাকসেপ্টেবল, যেটা আমাদের সমাজ শেখায়, আমি জানি না সেটা ঠিক কি ভুল, আমি ওই তর্কে যাচ্ছি না। আমি বলছি সমাজ আমাদেরকে যেটা শেখায় সেটাই হচ্ছে কি, মানে আমরা আস্তে আস্তে করতে শুরু করে দিই। যেমন ঠিক ভুলের কথা আমি বলছি না, যেমন আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য ধর্মের বিয়ে করাটা ঠিক না। যদিও এটা মানে আমি জানি না এটা কতটা সঠিক ভুল, আমি এই প্রশ্নতে যাচ্ছি না, কিন্তু সমাজ মেনে নেয় না। যেহেতু সমাজ মেনে নেয় না, তাহলে আমাদের মাইন্ডসেট সেই হিসাবে ডেভেলপ হয়। ফলত আমরা ওই হিসাবেই চলি যে আমাদের এই রকম করে আচরণটা আমাদেরকে করতে হবে। তো এই জিনিসটা হচ্ছে বিষয়, এটাই।
আচ্ছা, আবেগিক আবেগিক পরিবর্তন কি? আবেগ ভিত্তিতে মানে আমাদের আবেগগুলোকে আমরা কন্ট্রোল করতে শিখে যাই, তাই না? হয়তো কোনো একটা সিনেমা দেখে প্রচন্ড আমাদের কান্না পাচ্ছে, কিন্তু সমাজ তো এই জিনিসটাকে কেমন যেন করবে, তো আমরা কন্ট্রোল করে রাখি, তাই না? তো আবেগের দিক থেকেও আমরা বিভিন্ন ধরনের মানে পরিবর্তন আমাদের কিন্তু চলে আসে, ঠিক আছে? ছোটবেলায় একটা বাচ্চার কাছ থেকে যদি খেলনা কেড়ে নেওয়া হয়, তাহলে সে কিন্তু কাঁদতে শুরু করবে, সে তার আবেগকে কন্ট্রোল করতে পারলো না। আবেগ কি? আবেগ হচ্ছে যেমন হচ্ছে কান্না, হাসি, এগুলোকে তো আমরা আবেগ আবেগ বলি, ভালোবাসা, এগুলো আবেগ আবেগ বলি। তার মানে একটা ছোট বাচ্চাকে তার মায়ের কোল থেকে যদি আমরা কেড়ে নিই, তাহলে সে চিৎকার করে কাঁদতে শুরু করে দেবে। তার মানে কি? তার মধ্যে যে আবেগিক যে আবেগটা ডেভেলপ হয়েছে, মানে যেটা ওর মনে হচ্ছে সেটাই ও করছে। কিন্তু যখন আমরা আস্তে আস্তে বড় হয়ে জিনিসগুলোকে বুঝতে শিখি, তখন আমরা দেখি যে আমরা আমাদের আবেগকে কন্ট্রোল করতে শিখে যাই। কোথাও হাসি পেলে হাসি না, কোথাও কান্না পেলে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবেগ কন্ট্রোল করা উচিত, সেটাকে আমরা কন্ট্রোল করি। তাহলে এই যে চাইল্ড ডেভেলপমেন্ট, তার মানে আমরা কি কি বুঝলাম? শারীরিক দিক থেকে পরিবর্তনকেও ডেভেলপমেন্ট বলবো, মানসিক দিক থেকে পরিবর্তনকে ডেভেলপমেন্ট বলবো, সামাজিক ও আবেগিক পরিবর্তনকেও আমরা কি বলবো? ডেভেলপমেন্ট বলবো, ঠিক আছে? নেক্সট, এবার প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট মানেটা কি? আমাদের কি কি প্রিন্সিপাল আছে, ঠিক আছে? তো কি কি আছে দেখে নি। বলছে এটা হচ্ছে ধারাবাহিক, ঠিক আছে? এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেস কি করে? এই কন্টিনিউয়াস মানে আমাদের কি প্রথমে হচ্ছে শৈশবকালই আসবে, ঠিক আছে? প্রথমে আমরা মায়ের পেটে থাকবো, তারপর হচ্ছে ইনফ্যান্সি আসবে, সদ্যজাত আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে চাইল্ডহুড আসবে, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, তারপরে অ্যাডোলেশন আসবে, তারপরে অ্যাডাল্টহুড আসবে, তাই না? এইভাবে করে করে শেষে আমাদের বার্ধক্য দশা চলে আসবে। তো এটা ধারাবাহিক ভাবেই চলে, এটা কন্টিনিউয়াস, একটা কন্টিনিউয়াস প্রসেস। এই না যে কখনো মিডিলে হয়তো আমি একটু হাঁপাই গেলাম, তো একটু থেমে যাই, আমার ডেভেলপমেন্ট একদম জিরো হয়ে গেল সেই মুহূর্তে, এরকমটা কি হয়? হয়তো না। তার মানে কি? ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস প্রসেস, স্বাভাবিক। আমরা প্রতিদিন কালকের তুলনায় আজকে আমাদের সামান্য হলেও কিছুটা হলেও ডেভেলপ তো হচ্ছে। হ্যাঁ, শারীরিক দিক থেকে না হতে পারে, কিন্তু মানসিক দিক থেকে তো হচ্ছে, আবেগিক দিক থেকে তো হচ্ছে। প্রত্যেকটা জিনিসকে আমরা বিশ্লেষণ করার ক্ষমতা কালকের তুলনায় আজকে হয়তো একটু হলেও বেশি হয়েছে, তাই না? তো এই হচ্ছে বিষয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ডেভেলপমেন্ট ফলোজ স্টেজেস, মানে এটা কি এক একটা স্টেজ হিসাবে ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে? পর্যায়ক্রমিক ভাবে এটা ঘটে। এটা আবার কি? মানেটা হচ্ছে, বললাম প্রথমে তো বলে দিলাম, প্রথমে হচ্ছে ইনফ্যান্সি, তারপরে কি আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, তারপরে অ্যাডোলেশন, অ্যাডাল্টহুড। এই যে এগুলো এক একটা স্টেজ, ঠিক আছে? প্রথমে আমরা সদ্যজাতই যাব, তারপরে আমরা শৈশব অবস্থা, আর্লি, লেটার, এইভাবে করে কিন্তু আমরা যাবো। তাহলে এটা একটা ফলোজ স্টেজেস, স্টেজ ওয়াইজ আমরা বেড়ে উঠি। তারপরে এটা হচ্ছে ব্যক্তিগত ভিন্নতা, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এক্সিস্ট। মানে কি? আমরা যতই আমাদের প্রসেস কন্টিনিউয়াস হোক, আমি আর আমার যে বোন বা ভাই, আমরা মনে করো একসঙ্গে বেড়ে উঠছি, কিন্তু ওর আর আমার মধ্যে মানসিক, আবেগিক অথবা শারীরিক দিক থেকে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন আসতেই পারে। বা আমাদের দুজনার ক্ষেত্রে এটাও হতে পারে যে আমরা হয়তো এক মানে একটা বিষয় হচ্ছে ডিফারেন্ট ওপিনিয়ন আমরা পোষণ করতে পারি, তাই না? বিভিন্ন কিছু হতে পারে, যে মনে করো আমরা ঘরটাকে কালার করব, এবার ঘরটাকে কালার করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে আমাদের দুজনের দুই রকম মতামত, একজন বলছে এই কালারটা দিলে ভালো লাগবে, আরেকজন বলছে ওই কালারটা দিলে ভালো লাগবে। তো এটা কি? আমাদের এটা পার্থক্য, একজনের থেকে আরেকজনের পার্থক্য, ঠিক আছে? তো প্রত্যেকজন হচ্ছে মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এক্সিস্ট করে, এটা আমরা সকলেই জানি যে একটা মানুষ আরেকটা মানুষ 100% এক হয় না, ঠিক আছে? তাদের মধ্যে কিন্তু কিছু না কিছু ডিফারেন্সেস থাকবেই, ওকে? এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। ইভেন যারা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স হয়, তারাও 90% সেম হয়, ঠিক আছে? 10% তাদের মধ্যেও কিন্তু কি থাকে? পার্থক্য থেকে যায়, ঠিক আছে? আর যারা হচ্ছে নন আইডেন্টিক্যাল টুইন্স হয়, তারা 50% এক হয়, আর 50% কিন্তু তারা আলাদা হয়। আর যারা টুইন্স হো না, কিছুই না, তাদের মধ্যে তো বহু জিনিস আলাদা থাকবে, ঠিক আছে? তাদের মধ্যে ডিফারেন্স থাকবে, শারীরিক দিক থেকেও ডিফারেন্স থাকবে, দুজন দুজনকে চিনতে তো পারবো, তাই না? মানসিক দিক থেকে, আবেগিক দিক থেকে আমার আবেগ ওর আবেগ সেম নাও হতে পারে, তাই না? আমরা কোনো একটা ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করছি, সেই ঘটনাটার ইম্প্যাক্ট আমার উপরে প্রচন্ড হয়েছে, কিন্তু তার উপরে কোনো ইম্প্যাক্টই নেই, তার কাছে ওই জিনিসটা তুচ্ছ। তো আবেগ দুজনের সেম না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ডেভেলপমেন্ট কেমন? ইন্টিগ্রেটেড ওয়েতে হয়। ডেভেলপমেন্ট ইন্টিগ্রেটেড ওয়েতে হয় মানেটা কি?
যে ডেভেলপমেন্ট মানে এই না যে শুধুমাত্র শারীরিক দিক থেকে বেড়ে ওঠাটা ডেভেলপমেন্ট। আমরা যখন সংজ্ঞাতে দেখলাম, আমরা কি কি দেখলাম? শারীরিক, মানসিক, আবেগিক, এই যে দিকগুলো, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের কি ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। তাই জন্য বলছে ডেভেলপমেন্ট ইজ ইন্টিগ্রেটেড, সমস্ত কিছু মিলে আমরা এটাকে কি বলবো? ডেভেলপমেন্ট বলবো, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা তো বলে দিলাম, এটা স্টেপ বাই স্টেপ হয়। তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্থক্য তো আছেই, এটা তো বললামই। তারপরে আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে মানে প্রথমে হচ্ছে মনে করো আর্লি চাইল্ডহুড, তারপরে লেটার চাইল্ডহুড, ঠিক আছে। তো চাইল্ডহুডের ডেভেলপমেন্ট, যেটা সদ্যজাত চাইল্ডহুডের ডেভেলপমেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে মনে রাখতে হবে যে যদি কোনো বাচ্চার চাইল্ডহুডেই তার কোনো প্রবলেম দেখা যায়, তাহলে কিন্তু সেই বাচ্চার লেটারে সেই জিনিসটাকে পূরণ করতে পারে না। উদাহরণস্বরূপ, একটা ছোট বাচ্চার মনে করো রিকেট, কোয়াশিওকর, ম্যারাসমাস যে কিছু হয়ে গেল, ঠিক আছে। রিকেট রোগ কেন হয়, কোয়াশিওকর কেন হয়, ম্যারাসমাস কেন হয় আমরা জানি। কেউ যদি মানে করো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই রোগগুলো কিসের অভাবে হয়। যাই হোক, তো মনে করো কারো হলো, তাহলে কি সেটা পরবর্তীতে সেটাকে কি আমরা চেঞ্জ করতে পারবো? পারবো না। কারণ আমাদের মনে রাখতে হবে, ছোট বাচ্চাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার এখনো কিন্তু সেই হিসাবে ডেভেলপ হয়নি, ঠিক আছে। ইমিউনিটি পাওয়ার জিনিসটা কি, আমরা যখন জীবন বিজ্ঞানটা পড়বো তখন অবশ্যই আমি বলে দেব যে আমাদের শরীরে মনে করো যে আমাদের আমাদের বাড়িটা আমাদের শরীর। এবার আমাদের বাড়ির মধ্যে যদি কোনো মনে করো আননোন কোনো শত্রু এসে অ্যাটাক করলো, ঠিক আছে, সেই শত্রুর জন্য আমার বাড়ির মানে কি বলবো, যে কোনো রকমের আমি কোনো প্রোটেকশন নিয়ে রাখিনি, তাহলে কি হবে? সেই শত্রু আসবে, আমার বাড়িটাকে ছিন্ন ভিন্ন করে তার যেটা প্রয়োজন নিয়ে যাবে, নষ্ট করে দিয়ে চলে যাবে। কিন্তু আমি যদি অলরেডি প্রোটেকশন নিয়ে রাখি, আমি জানি যে ওই যে শত্রুটা আসছে তার ক্ষমতা কতটুকু, তাকে কিভাবে হারাতে হবে, আমার যদি এটা আগে থেকেই জানা থাকে, তাহলে আমি সেই হিসাবে প্রিপারেশন নিয়ে রাখবো বা জাগুয়ার রেখে দেবো, তো ও আসলেও তাকে মেরে ফেলবে। আমাদের শরীরও তাই। যখন একটা ছোট্ট বাচ্চা সদ্যজাত শিশু থাকে, তখন তার শরীরের মধ্যে কিন্তু সেই হিসাবে অ্যান্টিবডি ডেভেলপ হয়ে থাকে না। তো ছোট ছোট অসুখগুলোই তাদেরকে বদার করে দেয়, ভিটামিনের অভাবে বিভিন্ন ধরনের অসুখ হয়ে যায়। তো সেই অর্থে ছোট মানে যখন সদ্যজাত একজন শিশু হয়, তার টেক কেয়ার করতে হবে কিন্তু অনেক বেশি ভালোভাবে, ঠিক আছে, যেন তার মধ্যে কোনো কিছুর অভাব না হয়। এবং এই জিনিসটাও মাথায় রাখতে হবে যেন কোনো আননোন কোনো অসুখে তাকে অ্যাটাক না করে। ওই জন্য আমরা কি করি, বিভিন্ন ধরনের কিন্তু তাকে টিকা দিয়ে দিই, ঠিক আছে। বিসিজি, করোনা ভাইরাসের যে টিকাটা নিলাম সেটাও ওই রকমই, যে আমাদের শরীরে কি অ্যান্টিবডি ডেভেলপের জন্য সেই ভাইরাসটাকে পুট করা হলো, ফলত আমাদের শরীরের সেই জিনিসটা অ্যান্টিবডি ডেভেলপ হয়ে থাকলো। বাচ্চাদেরও তাই। তো দেখা গেল ওর শরীরে নাই প্রথম থেকে, তাহলে তো ওইটা ওকে মেরেই ফেলবে, তাই না? তো জিনিসটা এটা যে ছোট্ট যখন থাকবে তাকে কিন্তু এক্সট্রা কেয়ারে মানুষ করতে হবে, নাহলে কিন্তু তখন যদি তার মধ্যে কোনো গোলমাল আছে তাহলে পরবর্তীতে তাকে ট্যাকেল করা মুশকিল হবে। তো এই হচ্ছে বিষয়। ওই জন্য মাথায় রাখতে হবে যে আর্লি ডেভেলপমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন লেটার ডেভেলপমেন্ট। এই কথাটা একটু মাথায় রাখতে হবে, কোথাও হয়তো আসলো মানে এমসিকিউতে, তো এই জিনিসটা একটু দেখে রাখতে হবে, ঠিক আছে। তো চলো, হয়ে গেল। এবার আমাদের একটা জিনিস পড়তে হবে যে ডেভেলপমেন্ট যে জিনিসটা আছে, সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের এই 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 পার্টটা পরীক্ষাতে বারবার আসে, ঠিক আছে। কি, যে যখন আমরা ডেভেলপমেন্টের প্রিন্সিপালগুলো পড়লাম, ডেভেলপমেন্ট কিছু সিকোয়েন্স বা প্যাটার্ন ফলো করে। তো সেই প্যাটার্নটা কি, প্রথমে তো বলেই দিলাম যে আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, এগুলো তো আছে। তার পাশাপাশি আরেকটা আছে যে সেফালোকর্ডাল। সেফালোকর্ডাল মানে কি, তোমরা যদি লক্ষ্য করো তাহলে একটা বাচ্চার প্রথমে যদি দেখো যে একটা ছোট বাচ্চা যখন সদ্যজাত, তখন তার শরীরের কোনো কিছুতেই তার কন্ট্রোল থাকে না, ঠিক আছে। যখন 1 থেকে 1.5 মাস হয় বা 2 মাস হয়, তখন আস্তে আস্তে করে তার মাথাটা মানে মাথাটাতে হাত দিয়ে রাখতে হয় ছোট বাচ্চাদেরকে। কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হয়, তার মাথাটা একটু শক্ত হতে শিখে, ঠিক আছে। তখনও কিন্তু হাত পা এর কন্ট্রোল মানে সে হাঁটতে শিখে যায় না, ওকে। তো প্রথমে তার কি হয়, মাথাটা ডেভেলপ হয়, ঠিক আছে, মাথাটা ঠিক করতে শিখে। তারপর মাথা থেকে নিয়ে আস্তে আস্তে করে নিচের দিকে আসে, ঠিক আছে। মানে হাত দিয়ে তারপরে 2-1 মাস পরে, তার থেকে আর কি 5-6 মাস বয়সে কোনো কিছু দিলে সে এরকম এরকম করে ধরতে যায়। ছোট জিনিসকে খুব সুন্দরভাবে ধরতে পারে না, কিন্তু আস্তে আস্তে করে সে সুন্দর করে ধরতেও শিখে যায়। তো মাথা থেকে নিয়ে পা অবধি ডেভেলপ হয়, প্রথমে মাথাটা, তারপরে এই পাটটা, তারপরে নিচে, তারপরে পা, লাস্টে গিয়ে সে হাঁটতে শিখে। প্রথমে বসতে শিখবে, তারপর হাঁটতে শিখবে, ঠিক আছে। তার মানে পায়ের ব্যবহার কি অনেক পরে সে করতে শিখছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি,
প্রক্সিমোডিস্টাল। এই প্রক্সিমোডিস্টালটা কি? প্রক্সিমোডিস্টাল মানে হচ্ছে ভিতর থেকে বাইরে, ঠিক আছে, ভিতর থেকে বাইরে। এর মানেটা কি? যে প্রথমে আমাদের ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে আগে পরিপুষ্ট হবে। মনে করো প্রথমে আমাদের হার্ট হলো, তারপরে ভিতরের জিনিসগুলো আগে, তারপরে হচ্ছে বাইরের জিনিসগুলো, ঠিক আছে। তো প্রক্সিমোডিস্টাল মানে ভিতর থেকে বাইরে, এরকমই থাকবে পরীক্ষাতে। আর সেফালোকর্ডাল মানে সিফালোসির মাথা, মাথা থেকে পা অবধি ওর ডেভেলপমেন্ট হবে। এই 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 জিনিসটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডেভেলপমেন্ট কি হয়ে গেল। এবার হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, ঠিক আছে। কি কি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস আছে? তো হেরিডিটি, ইন্টেলিজেন্স, ফিজিক্যাল হেলথ, আর কি ইমোশনাল কন্ডিশন, মানসিক অবস্থা। তার মানে আমাদের যে ডেভেলপমেন্টটাকে এফেক্ট করে দুইজন ফ্যাক্টর, একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর আর একটা কি এক্সটার্নাল ফ্যাক্টর, ঠিক আছে। ইন্টারনাল কি কি জিনিস আমাদের ডেভেলপমেন্টকে এফেক্ট করে? তো একটা হচ্ছে হেরিডিটি, অবশ্য বংশগতি। বংশগতি, কারো যদি জিন ভালো হয় তাহলে কি তার স্কিন ভালো হবে, তার শারীরিক গঠন ভালো হবে, তার হয়তো কোনো রকমের জেনেটিক কোনো অসুখ হলো না, এই যে জিনিসগুলো। তার মানে হেরিডিটি তো 100% ডেভেলপমেন্টকে ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে। তার বুদ্ধিমত্তা, তারপরে ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, এগুলো ভিতরের জিনিস, তাই না? এগুলো বাইরে থেকে তো দেখা যায় না সে কতটা বুদ্ধিমান। বাইরে কোথাও কি মাথায় লেখা থাকে নাকি যে এতটা বুদ্ধিমান, 1 কিলো বুদ্ধিমান, 2 কিলো বুদ্ধিমান, না। আচ্ছা, হেরিডিটি, ওর বংশগতিও তো আমরা বুঝতে পারি না, ওটা তো কোষের মধ্যে জিনগুলো বলবে, তাই না? যাই হোক, তো বুদ্ধিমত্তা, তার ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। তার বুদ্ধিমত্তা যেই হারে হবে তার ডেভেলপমেন্টকে আমরা সেই হিসাবে পরিমাপ করব। আচ্ছা, ফিজিক্যাল হেলথ, শারীরিক গঠন। ফিজিক্যাল হেলথ যদি কারো ভালো থাকে তাহলে তার ডেভেলপমেন্ট নিশ্চয়ই ভালো থাকবে। দেখা গেল তার শরীরটা সব সময় খারাপ থাকছে, ভিতরে হয়তো কোনো রকমের কোনো ভাইরাস ঢুকে আছে, অসুস্থতার কারণে সে তার ডেভেলপমেন্ট ঠিক কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, ইমোশনাল কন্ডিশন, মানসিক অবস্থা, এইটা এইটা মানে অনেকে এটাকে ইগনোর করে দেয়, কিন্তু আমার মনে হয় এটাকে জোর দেওয়া উচিত। ইমোশনাল ডেভেলপমেন্ট মানে কি? তার ইমোশন গুলো যে আছে, ইমোশন কি কি, ভয় হতে পারে, হাসি হতে পারে, কান্না হতে পারে, ভালোবাসা হতে পারে, এই যে ইমোশন গুলো, এই ইমোশন গুলো কেউ কিন্তু আমরা কি বলি, মানে এর জন্য কিন্তু ডেভেলপমেন্টের উপরে অনেকটা এফেক্ট পড়ে, ঠিক আছে। এবার ছোট বাচ্চা, মনে করো কেউ টিনেজারে আছে, এবার দেখা গেল যে প্রেমে ধোঁকা খেয়েছে, খেয়ে নিয়ে ও এমন কিছু করে দিল, আমরা অনেক দেখতে পাই, হাত কেটে দিল, তারপরে হচ্ছে অনেকে তো যাই হোক বললাম না, তো কোনো এক্সট্রিম কন্ডিশন মানে ইয়েও করে। তো ইমোশনাল ডেভেলপমেন্ট যদি কারো সঠিকভাবে না হয় তাহলে কিন্তু সে তার ইমোশনগুলোকে কন্ট্রোলই করতে পারবে না। কোন অবস্থাতে কোন ডিসিশন নিতে হবে সেটা, কোনো একদম খুবই খুশি আছি, কোনো একটা এমন কিছু বলে দিলাম যেটা আমরা হয়তো পূরণই করতে পারবো না। রাগে, অনেকটা রেগে আছে, হয়তো কাউকে এমন কিছু কুশব্দ বলে দিলাম যেটার জন্য আমরা পরে পস্তাচ্ছি। তো এগুলো কি ইমোশনে কন্ট্রোল নাই আমাদের। তাহলে ইন্টারনাল কি কি ফ্যাক্টর আমাদের ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্টের ইন্টারনাল কি কি ফ্যাক্টর আছে? একটা হচ্ছে হেরিডিটি, ইন্টেলিজেন্স, ফিজিক্যাল হেলথ, ইমোশনাল কন্ডিশন, ঠিক আছে। এই জিনিসগুলো, এই চারটা মনে রাখতে হবে আমাদেরকে। নেক্সট, এক্সটার্নাল ফ্যাক্টর কি কি আছে? প্রথমত ফ্যামিলি, পরিবার, এটা বাইরে, এটা তো আমাদের আর ভিতরে নেই, এটা হচ্ছে বাইরে। তো ফ্যামিলি আমাদের কিন্তু প্রচুরভাবে কি করে, এফেক্ট করে। আমাদের ফ্যামিলি যেমন হবে, বলে না যে তোর তোর ফ্যামিলি তোকে ভালো শিক্ষা দিয়েছে, কত ভালো ছেলেটা, নম্র ভদ্র, সবাইকে সম্মান করে, তো এর মানে কি ফ্যামিলিকে ওর মধ্যে ডেভেলপমেন্টের জন্য ক্রেডিট দেওয়া হচ্ছে। তো ফ্যামিলি একটা বাচ্চাকে যেইভাবে করে নার্চার করবে, যেইভাবে করে বড় করবে, ঠিক আছে, তো একটা বাচ্চা কিন্তু সেইভাবে করেই মানুষ হবে। সে যদি দেখে যে তার ফ্যামিলিতে সবাই সবাইকে খুবই রেসপেক্ট দিয়ে কথা বলছে, তাহলে সেই বাচ্চাটাও শিখবে রেসপেক্ট দিতে, ঠিক আছে। আশেপাশের লোকজনকেও সে রেসপেক্ট দিবে, ওকে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে। যে এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে কি চলে আসলো, পরিবার চলে আসলো, এনভায়রনমেন্ট চলে আসলো। পরিবেশ মানে কি, আমাদের আশেপাশে যে সোসাইটি, সেই সোসাইটিটা কেমন। দেখা গেলো আমাদের আশেপাশের সোসাইটিতে সবাই হচ্ছে চাকুরিজীবী, তাহলে আমার মনটাও করবে যে আমিও বড় হয়ে কোনো চাকুরিজীবী হব, তাহলে সেই হিসাবে আমি কাজ করব। বা আমি দেখলাম আমার আশেপাশে সবাই হচ্ছে ব্যবসায়ী, তাহলে আমি ওই বিজনেসের দিকে যাব। তো বিষয়টা ওটাই যে এনভায়রনমেন্টও অনেকটা এফেক্ট করে একটা শিশুর ডেভেলপমেন্টের উপরে ভিত্তি করে, ঠিক আছে। যদি আমাদের আশেপাশে দেখা গেল যে শিক্ষিত পরিবার অনেক বেশি, তাহলে আমার শিক্ষিত হওয়ার ইচ্ছা করবে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে কি সামাজিক অবস্থা, ঠিক আছে, সোশিও ইকোনমিক কন্ডিশন।
তো সামাজিক অবস্থার উপরেও ভিত্তি করে অবশ্যই আমাদের এখানকার বাচ্চা আর চাইনার বাচ্চার মধ্যে পার্থক্য তো থাকবে। আমাদের এখানকার বাচ্চা 5 থেকে 7 বছর বয়সে কি করছে আর চাইনার বাচ্চাগুলো 5 থেকে 7 বছর বয়সে কি করছে। দেখো আমাদের এখানকার বাচ্চা 7, 8, 10 বছর বয়সে হচ্ছে মা তাকে হচ্ছে এখনো মানে হাতে খাইয়ে দেয় হয়তো, আর ওখানকার বাচ্চা কোডিং করতে শিখে যাচ্ছে, তাই না, নিজের ইনকাম নিজেই করছে। তো কি সোশিও ইকোনমিক কন্ডিশনটাও কিন্তু অনেকটা ম্যাটার করে কিভাবে হচ্ছে একটা বাচ্চা ডেভেলপমেন্ট হবে। আচ্ছা, তারপরে এডুকেশন তো আছে, শিক্ষা, সর্বোপরি শিক্ষা। একটা মানে কাউকে যদি উন্নতির চরম শিখরে পৌঁছাতে হয় কোনো শিশুকে বাচ্চাকে, তাহলে অবশ্যই শিক্ষিত তাকে করতেই হবে। একজন শিক্ষিত সমাজ কিন্তু পুরো পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারে। আজকে যে এই যে টেকনোলজি, এই যে আমাদের জীবনযাত্রাকে সহজ করেছে, কেউ না কেউ তো এগুলো আবিষ্কার করেছে। তো বিনা শিক্ষিত হয়ে সে তো আর আবিষ্কার করতে পারতো না, তাই না? তার মানে শিক্ষিত কিন্তু আমাদের সকলকেই হতেই হবে। তার মানে আমাদের এখন মোদ্দা কথা মনে রাখতে হবে, এক্সটার্নাল ফ্যাক্টর যেগুলো বাইরে থাকে, ফ্যামিলি এফেক্ট করে, এনভায়রনমেন্ট এফেক্ট করে, সোশিও ইকোনমিক কন্ডিশন এফেক্ট করে, এডুকেশন এফেক্ট করে। এগুলো সব কি এক্সটার্নাল ফ্যাক্টর। আর ইন্টারনাল ফ্যাক্টরের মধ্যে কি কি দেখলাম? হেরিডিটি, ইন্টেলিজেন্স, ফিজিক্যাল হেলথ আর ইমোশনাল কন্ডিশন। চলো নেক্সট। আচ্ছা, ইম্পর্টেন্স অফ চাইল্ড সাইকোলজি। কেন পড়বো আমরা চাইল্ড সাইকোলজি? কি হবে আমাদেরকে পড়ে? এটা অনেক কিছু হবে, যেহেতু আমরা টিচার হতে যাচ্ছি, তাই না? তো টিচার হতে গেলে আমাদেরকে একটা শিশুর মনের অবস্থাটা বুঝতে হবে, কোন স্টেজে একটা শিশু কি রকম ভাবনা চিন্তা করছে, তার মানসিক অবস্থা কেমন, তার ইমোশনাল ডেভেলপমেন্ট কতটা হয়েছে, তাকে আমি কিভাবে পড়াবো, তার লেভেল কোথায়, যে সেই বাচ্চাটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এই জিনিসটা দেখো, শিশুর আচরণ বুঝতে সাহায্য করে। একটা শিশু হয়তো আরেকজনের হয়তো সঙ্গে ঝগড়া করছে, মারামারি করছে, কেন মারামারি করছে, কারণটা কি, সেটা বুঝতে সাহায্য করবে। তার সাইকোলজিক কন্ডিশন কি, ইমোশনাল কন্ডিশন কি, সেই জিনিসগুলো বুঝতে সাহায্য করবে। ঠিক আছে? শিখন পদ্ধতি উন্নত করে মানে কি, আমি যদি একটা বাচ্চার মানসিক অবস্থা বুঝে দেয়, সে কোন স্টেজে কিভাবে বিহেভ করতে পারে, সেই জিনিসটা যদি আমার আগে থেকে ধারণা থাকে, তাহলে আমি তাকে কিভাবে শিক্ষিত করতে পারবো, সেই জিনিসটা কিভাবে বুঝবে, আমি নিশ্চয়ই তার লেভেলে নেমে আসতে পারবো। তার লেভেলটা কোথায় যদি আমার জানা থাকে, আর যদি আমার তার লেভেলটাই না জানা থাকে, তাহলে আমি কিভাবে পড়াবো তাকে। ঠিক আছে? তো শিখন পদ্ধতি, আমি হয়তো কোনো একটা শিখন পদ্ধতিতে সে বুঝছে না, তাহলে আমি কি করবো, আমার শিখন পদ্ধতির পরিবর্তন করব। অনেকগুলো তো শিখন পদ্ধতি আছে, তাই না? তো তার মধ্যে যেটাতে সে বুঝতে পারে, এমন না যে আমি যেটাতে কমফোর্টেবল আমি সেটা পড়াবো, এটা হবে না। আমি যেহেতু বাচ্চাটাকে পড়াতে যাচ্ছি, সুতরাং সে যে বিষয়ে কমফোর্টেবল আমাকে সেটা জানতে হবে, কারণ আমি শিক্ষক হতে চলেছি, ওই বাচ্চাটার পুরোপুরি সাইকোলজি আমাকে বুঝতে হবে। আচ্ছা, নেক্সট, সমস্যা সমাধানে সাহায্য করে। স্বাভাবিক, যদি কোনো সমস্যা আসে শিখন বিষয়ে, ঠিক আছে, বাচ্চাগুলোকে শেখাতে গিয়ে আমার কোনো প্রবলেম আসলো, কি হতে পারে সেটা, সেটা হতে পারে যে তারা সহজে বুঝতে পারছে না কোনো একটা, মনে করো কিছু শিশু বুঝতে পারছে না, এরকমও হতে পারে যে তার কারণ কি কি হতে পারে। এক হয়তো হতে পারে যে আমার শিখন পদ্ধতিটা ঠিক না, হয়তো শিখন পদ্ধতিটা ঠিক, তাও বুঝতে পারছে না। তাহলে আমাকে দেখতে হবে যে আমি যে উদাহরণগুলো ব্যবহার করছি সেটা সে স্বচক্ষে দেখেছে কিনা, সেটা মূর্ত না অমূর্ত ধারণা, মানে সে আশেপাশে দেখেছে ওই উদাহরণগুলো, তো যদি দেখে থাকে তাহলে খুব সহজেই সে রিলেট করতে পারবে। এবার কোন বয়সের বাচ্চাকে আমি কোন উদাহরণটা দিচ্ছি সেটাও আমাদেরকে কিন্তু ম্যাটার করে। ঠিক আছে? যেমন 5, 6 এর বাচ্চাকে যদি আমি মনে করো যে এমন কিছু হাইপোথেটিক্যাল উদাহরণ দিলাম যেটা সে মানে কল্পনাতেই আনতে পারছে না, তাহলে ও বুঝবে কি? তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর যদি আমার তার সাইকোলজি জানা থাকে, তাহলে যে কোনো রকমের সমস্যা হলে সেটাকে আমি খুব সহজে সমাধান করতে পারবো। আচ্ছা, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের মানে উন্নত করে। স্বাভাবিক, আমি যদি শিক্ষার্থীর সমস্ত কিছুই মোটামুটি জেনে যাই, তার সাইকোলজি, তার মানসিক অবস্থা, সে কিভাবে বুঝতে পারবে, তো অবশ্যই শিক্ষক আর শিক্ষার্থীর যে একটা সম্পর্ক, তার মধ্যে একটা খুব সুন্দর মধুর কিন্তু একটা কি বলবো গড়ে উঠবে। ঠিক আছে? এই জিনিসটা তো হবে। আর এতে কি হবে, শিক্ষার্থীরা খুবই কমফোর্টেবল হবে, আর সে তার প্রবলেমগুলো খুলে বলতে পারবে। এতে কি হবে, আমাদের সমাজের উন্নতি হবে। অবশ্যই একজন শিক্ষার্থীকে যদি আমি সেই লেভেলের বোঝাতে পারি, বেসটা তার যদি ক্লিয়ার করতে পারি, তাহলে সেও সেই বিষয়ে ইন্টারেস্ট পাবে এবং স্বাভাবিকভাবে পড়াশোনা করবে। আর পড়াশোনা করার মানেটা কি, আমাদের সমাজকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া, তাই না? আচ্ছা,
তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমরা পড়বো কি, আজকের মতো এ কটাই থাকলো। আর কিছু প্রশ্ন আমাদের এখানটাতে আছে, সেই প্রশ্নগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। কি কি প্রশ্ন দেখো, এগুলাতে যেহেতু নাই, অপশান নাই, তো আমি মানে এই জিনিসগুলোকে একটু করে নিচ্ছি। দেখো এখানে যেহেতু প্রথম প্রশ্ন, দেখে নাও প্রথম প্রশ্ন কি বলছে। Which of the following is not related to principle of growth and development? যে আমরা প্রিন্সিপালগুলো আগে পড়লাম, সেটা কি পড়লাম? প্রিন্সিপাল অফ কন্টিনিউটি পড়লাম না, যে ধারাবাহিকভাবে চলে। আর ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেটেড ওয়েতে হয়, এটাও দেখলাম। ইন্ডিভিজুয়ালিটি মানে প্রত্যেককে একে অপরের থেকে আলাদা, মানে ইন্ডিভিজুয়াল হবে আর কি। তাহলে কোনটা দেখলাম না? প্রিন্সিপাল অফ ক্লাসিফিকেশন, এইটা ছিল না। তাহলে এটাই হবে আনসার, যেহেতু বলছে নট। নেক্সট, স্কোপ অফ চাইল্ড সাইকোলজি ইজ কি বলছে? স্টাডি দি ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফ্যান্সি স্টেজ অনলি। বলছে চাইল্ড সাইকোলজি স্কোপটা কি, মানে ওর পরিধিটা কতটা, এটাই। তো কি শুধুমাত্র কি ইনফ্যান্সিদের স্টাডি করা? স্টাডি দি ক্যারেক্টারিস্টিক্স অফ কনসেপশন পিরিয়ড অনলি, study the characteristics of childhood only, study the characteristics from conception to adolescence. আমরা বলি না কনসিভ করেছে মানে মায়ের পেটে যখন আছে, ঠিক আছে? তো কনসেপশন পিরিয়ড অনলি না, মায়ের পেটে যখন থাকবে তখন কি তার সাইকোলজি জানবে না, একদম কনসেপশন টু অ্যাডালশন, ঠিক আছে? এই অবধি মানে আমরা বাচ্চাদের চাইল্ড সাইকোলজি দেখছি সেটা। নেক্সট, দি সোশ্যাল লার্নিং থিওরি proposed by কি বলছে মিলার অ্যান্ড ডলার সেড দ্যাট, কি বলেছে? এটা জাস্ট একটা স্টেটমেন্ট। সে বলেছে যে পিপুল লার্ন বাই ওয়াচিং হোয়াট আদার ডু, মানে কি বাচ্চারা অন্যজন কি করছে সেটা দেখে শিখে। এটা একটা বলছে হিউম্যান থট প্রসেসেস আর সেন্ট্রাল টু আন্ডারস্ট্যান্ডিং পার্সোনালিটি, ঠিক আছে? তো এই দুটোই সে বলেছে, বোথ হবে আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট? কোনটা প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টের মধ্যে পড়ে? তো ইট ডাজ নট প্রসিড অ্যাট দ্য সেম প্লেস ফর অল, ঠিক আছে? বাকিগুলো হবে না। বলছে এটা ডিসকন্টিনিউয়াস। তারপরে কি বলছে? অল প্রসেসেস অফ ডেভেলপমেন্ট আর নট ইন্টারকানেক্টেড, বলছে ইন্টারকানেক্টেড না, 100% ইন্টারকানেক্টেড। আমি যদি আজকে যদি মনে করো যে কি বলবো, ডেভেলপমেন্ট অবশ্যই ইন্টারকানেক্টেড। আমার যদি শারীরিক অবস্থা ভালো থাকে তো নিশ্চয়ই আমি পারফরমেন্স ভালো হবে, আমি দৌড়াতে ভালো পারবো, তাই না? প্রত্যেকটা জিনিস ইন্টারকানেক্টেড, এটা মাথায় রাখতে হবে। মানে একটা দিকে যদি প্রবলেম হয় আমার ডেভেলপমেন্টে, তো অন্য দিকটাও কিন্তু এফেক্ট হতে পারে বা হবে। আচ্ছা, তারপরে কি বলছে? নারেশ অ্যান্ড মুকেশ are in the same age group. They show difference in social and mental development. It is due to which of the following? ঠিক আছে? আচ্ছা, এটা কি হবে? যে দে শো ডিফারেন্স, তাদের মধ্যে একটা মেন্টাল আর সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে একটা ডিফারেন্স আছে। এটা কি? তাহলে প্রিন্সিপাল অফ কি ইন্ডিভিজুয়ালিটি, এটা তাই না? যে প্রত্যেকের থেকে আলাদা ইন্ডিভিজুয়ালিটি, তারা এক একজন ইন্ডিভিজুয়াল, তো অবশ্যই তাদের গ্রোথ ইন্ডিভিজুয়াল হবে, এই হচ্ছে বিষয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং প্রিন্সিপাল ইজ নট গিভিং ইম্পর্টেন্স টু দ্য রিলেটেড ফ্যাক্টর ইন দ্য এনভায়রনমেন্ট অফ দ্য চাইল্ডস ডেভেলপমেন্ট? কি হবে? প্রিন্সিপাল অফ সোশ্যাল কগনিশন, ঠিক আছে? তো আচ্ছা, এটা বোঝা গেল কিনা? হুইচ অফ দ্য